मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़्तहिम। रजबुल मुरज्जब আজকে 9 তারিখ। এই রজব মাসে 27শে রজব 26 তারিখ দিবাগত রাত 27 আমাদের প্রিয় নবী আখির নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মি'রাজুন নবী হয়েছে, মি'রাজ হয়েছে। কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মানুষ নিজের বন্ধু বান্ধব বানায়, মানুষ সোহবত ইখতিয়ার করে, মানুষ নিজের সঙ্গী তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারদেরকে বলা হচ্ছে, হে ঈমানওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো। এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে বলতেছেন না, কারণ তারা বেঈমান কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না। আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। সাথী ইখতিয়ার করার জন্য, সাথী বানানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমে নির্দেশ। ভালো বন্ধু বানাইলে ও ভালো পথের আদেশ দিবে। ভালো বন্ধু বানাইলে, বন্ধু যদি আপনার নামাজি হয় তাহলে ওই বন্ধু আপনাকে নামাজের মেসেজ দিবে, ঠিক না? ওই বন্ধু আপনাকে নামাজের মেসেজ দিবে। বন্ধু যদি সঠিক হয় তাহলে সঠিক কথার মেসেজ দিবে। বন্ধু যদি ভালো হয়, ইসলামী শরীয়ত মোতাবিক হয়, সম্পূর্ণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক যদি জীবন যাপন করে বন্ধু, ওই বন্ধু হাসরের মাঠে ওই বন্ধুর সাথে মিলিত হবে। বলেন সুবহানাল্লাহ। তো ভালো বন্ধু ইখতিয়ার করতে হবে। দোস্ত, বন্ধু, রফিক, এই সোহবত যখন ভালো রফিকের সাথে হয়ে যায়, তখন ওই বন্ধু যে একটু যদি সামান্য 19-20 হয় তাহলে ওই বন্ধু আরো সংশোধন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর একটা ওয়াকিয়া একটু দেই হাদিসে মুবারাকায়, তারপরে আসবো আউলিয়া ইকরামদের। সুলতানুল হিন্দ আতায়ে রাসূল খাজা খান, খাজা মুঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জেরি আজমেরি, গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলীর এমন পাওয়ারফুল বলি কেমন করে হলেন? পীর ছাড়া হইলেন না পীর নিয়ে হইলেন? আউলিয়া ইকরামদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারও পীর আছে, উনারও বড় পীর সাহেবেরও পীর আছে, উস্তাদ আছে। সুলতানুল হিন্দ আতায়ে রাসূল খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী যেহেতু পাওয়ার পাইলেন, আগে পাওয়ার ওয়ালার কাছে পাওয়ার নিয়েছে। ওনার পীর হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলী, ওনার শরণাপন্ন হইলেন। গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী নিজ ইচ্ছায় আজমের শরীফে আসেন নাই। আজকে যে আজমের শরীফে উনি আরাম করতেছেন, নিজ ইচ্ছায় আসেন নাই, বরঞ্চ আমাদের প্রিয় নবী আখির নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নির্দেশে আজকে উনি আজমের শরীফে আরাম করতেছেন। বলেন সুবহানাল্লাহ। সেটা আপনি সামনে গিয়ে আসবেন যে সোহবত ইখতিয়ার করা, নবীর সাথে, নবীর সাথে সোহবত ইখতিয়ার করছে, ঈমান এনেছে, জেনেছে, শুনেছে, অন্তর থেকে গ্রহণ করেছে, ওই ব্যক্তি সাহাবী বলে সুনামধন্য হয়েছে। ওই হচ্ছে সাহাবী। জেনেছে, শুনেছে এবং ঈমান এনেছে, আর অন্তরের সাথে নবীকে
দেখেছে, জেনেছে, শুনেছে, ঈমান এনেছে এবং অন্তরের সাথে যখন স্বীকার করে নিয়েছে, ওই তখন আমাদের দয়াল নবীর ওই ব্যক্তি সাহাবী হয়েছে। আর প্রত্যেক সাহাবী জান্নাতি, প্রত্যেক সাহাবী জান্নাতি সাহাবী হয়েছে। দেখলাম, জানলাম, শুনলাম, কিন্তু ঈমান আনলাম না, গ্রহণ করলাম না। আবু জেহেলও দেখেছে, উতবা সাইবা দেখেছে, দেখে নাই? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা সব দেখেছে, কিন্তু সাহাবী হয় নাই। কেন? জেনেছে, শুনেছে, কিন্তু মন থেকে মানে নাই। এক সাহাবী হযরতে যুল আবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী, সাহাবীর বয়স হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, পাত্রী খোঁজা হয়েছে। যুল আবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে থাকতেন, নবীর সোহবত ইখতিয়ার করেছে। তো বিয়ের যখন সময় আসছে, ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিয়ে ঠিক হয়েছে, তো হুজুর সব রেডি করবো? আচ্ছা হ্যাঁ, রেডি করো। বাজার হাট করে না? বিয়ের বাজার হাট করতে হবে। বিয়ে ইসলামের একেবারে সহজ আছে। আর বর্তমানে যে মানুষগুলো নিজ ইচ্ছায় কঠিন করে নিয়েছে ইসলামী শরীয়তের মধ্যে, এই জন্য আমরা প্রায় জায়গায় বলি যে বিয়েকে সহজ করুন, যৌতুককে না বলুন, যৌতুককে না বলুন, বিয়েকে সহজ করুন। যত সহজে বিয়া তত বরকত। ওই সাহাবী হুজুর থেকে অনুমতি নিলেন, হুজুর বিয়ের জন্য তো কিছু বাজার হাট করতে হবে। হ্যাঁ, করা তো লাগবে। তো হুজুর করি, যাও করো। বিয়ের আয়োজন চলতেছে, কেনাকাটা চলতেছে। হযরতে যুল আবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর সাজবেন, সময় এসে গিয়েছে, কেনাকাটা করতেছেন। ওই কেনার সময়, ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের ডাক এসেছে। সাহাবীকে বললেন, ঘোষণা দিয়ে দাও, যুদ্ধে যাইতে হবে। যুদ্ধের জন্য যারা যেতে চায় প্রস্তুতি হয়ে যাও, গ্রহণ করে নাও প্রস্তুতি। হযরতে যুল আবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বড়, কদিন পরে বিয়ে হবে, বাজারে কেনাকাটা করতেছে। এক সাহাবী গিয়ে ঘোষণা দিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মুহূর্তে যুদ্ধের জন্য যারা যেতে চায় প্রস্তুতি গ্রহণ যেন করে। হযরতে যুল আবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যা নিয়েছেন, বাজারে কেনাকাটা যা করেছেন, সাথে সাথে বাসায় রেখে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, যুদ্ধের জন্য বের হয়েছে, যুদ্ধের জন্য বের হয়েছে। যেহেতু কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ইমানদার বান্দাগণ, যখন আল্লাহ এবং তার রাসূল যখন ডাক দেয়, তখন ডাকের সাথে সাথে সাড়া দাও। সাহাবী ডাকে সাড়া সাথে সাথে দিয়েছে, যুদ্ধের জন্য গিয়েছে, যুদ্ধের ময়দানে জিহাদ করেছেন। এক পর্যায়ে ওই সাহাবী শহীদ হয়েছে, যার বিয়ে হয়তো শহীদ হয়েছে। আমাদের বিয়ে অনুষ্ঠানে দেখবেন, এটা যেটা মূর্খতা, এগুলো নিয়ম যে হলুদ লাগাইলে নামাজ পড়াতে যাওয়া যাবে না, আছে না আমাদের সমাজে? আছে কিনা? জুমার দিন বিয়ে, বরের জুমার দিন বিয়ে। আর দেখো বিয়ে মসজিদে বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করা সুন্নত, বিয়ে করা, আর জুমার নামাজ
জুমা নামাজ ফরজ, এগুলো কমন, এগুলো জানতে হবে। আজকে আমাদের খালা, দাদি, নানি, ফুফু এই বয়স্করা না জানার কারণে ভারতীয় এগুলো সব প্রথা, সব মূর্খতা প্রথা, এগুলো সব জাহিলানা প্রথা, যে বর হলুদ মাখলে আর বাসা থেকে বের হওয়া যাবে না, এরকম ইসলামী শরীয়তে কোনো নাই, ইসলামী শরীয়তে কোনো নাই। তো বিয়ে করা সুন্নত আর জুমার নামাজ ফরজ, ও নামাজ পড়তে আসতেছে না আর বিয়ে করতে যাচ্ছে, ওই বিয়েতে শান্তি আসবে? বলেন তো, শান্তি আসবে? এগুলো সব মূর্খতা, কুপ্রথা। বর নামাজ মাফ হবে না, নামাজ পড়তে হবে, জুমার নামাজ অবশ্যই আরো পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে। বিয়ে করতে যাচ্ছে, আরো একটা দেখেন এমন অবস্থা যে বিয়ে করতে যাচ্ছে, নামাজের জন্য যাবে মসজিদে, নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ আছে না, 5 ওয়াক্তি নামাজে পড়ে না। এগুলো মানুষ বলবে না আগে কোন নামাজ জরুরি? ফরজ নামাজ জরুরি, ওই নামাজে নিয়ে কোনো ইয়া নাই। আর নফল নামাজ নিয়ে একেবারে সাজগুজ আছে। যৌবনটা কিভাবে অতিবাহিত করবো আমরা? ওই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছে, জিহাদ করেছে, অনেক কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়েছে, শেষ পর্যায়ে ওই সাহাবী নিজে শহীদ হয়ে গিয়েছে যুদ্ধে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় হয়েছে, সাহাবীদের জয় হয়েছে। যত শহীদ হয়েছে যারা, প্রত্যেকের লাশ নিয়ে আনা হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতেছে, সাহাবায়ে কেরাম আনতেছে, যারা যারা শহীদ হয়েছে। কিন্তু এই সাহাবীর কোনো লাশে নাই। এই সাহাবী যে বর সেজেছে, বিয়ে হবে, কোনো লাশ নাই। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই সাহাবীও আমাদের সাথে যুদ্ধ করতেছিল, আমরা নিজে দেখেছি, কিন্তু ওনার লাশ নাই, ওনার লাশ নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হতাশা হয়ো না, চিন্তিত হয়ো না, কোনো ব্যাপার না, ওই সাহাবীর লাশ আছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইলমে গায়ব, এটা হলো ইলমে গায়ব। ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী কাদরি রহমতুল্লাহ আলী তিনি বলতেছেন, और कोई गायब क्या तुमसे नेहा हो भला, और कोई गायब क्या तुमसे नेहा हो भला, जब खुदाई ना छुपा तुम पे करो रो दरूद। বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গোপন নাই, তো আর কোনো কিছু গোপন থাকবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীদেরকে, ওর লাশ নাই? না হুজুর, আমরা অনেক খুঁজেছি, মাঠে গিয়ে খুঁজেছি, কিন্তু ওই সাহাবীর লাশ নাই, কিন্তু আমরা দেখেছি হুজুর আমাদের সাথে যুদ্ধ করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়েছে, উনিও শহীদ হয়েছে, কিন্তু ওনার লাশ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওনার লাশ আছে, তোমরা যাও, ওই কাফেররা যে মারা গিয়েছে, ওই কাফেরদের ভিতরে ওনার লাশ চাপা পড়েছে। বলে সুবহানাল্লাহ। যাও, যাই দেখতেছে, ঠিক ভিতরে লাশটা চাপা পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনছে, আনার পরে সাহাবীকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরাম দেখতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত মোবারকে ওই সাহাবীকে গোসল দিতেছে, নিজ হাত মোবারকে ওই সাহাবীর সমস্ত কার্যক্রম করতেছে, নিজ হাতে ওই সাহাবীকে নিয়ে যাবে, জানাজা করাইছে, নিজ হাতে সব কিছু করাইছে। করানোর পরে যখন জানাজায় যাচ্ছে, জানাজায় নিয়ে যাওয়া হয়, আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে, জানাজায় আমরা নিয়ে যাই, গরিবের জানাজায় দেখবেন কিছু লোক, আর ধনীদের জানাজায় দেখবেন হুলুস টুলুস কারবার। জানাজায় যাওয়াটাও এক এক কদমে এক একটা নেকি আছে, কিন্তু আমরা জানি না, এদিকে থাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় যখন যাচ্ছে,
তো যাওয়ার সুন্নত তরিকা আছে, চলার সুন্নত তরিকা আছে। পা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখতেছেন, এবং শামাইল তিরমিজি শরীফে এমন হাদিস আছে 86 ওই হাদিসে মুবারাকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই হাদিস যার বাসায় থাকবে, ওই হাদিস না বরঞ্চ নবী ওই বাসায় আছে। বলে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, শামাইল তিরমিজি। কিভাবে খাইতেন, কিভাবে পড়তেন, কিভাবে কথা বলতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে বাইতুল খোলা যাইতেন, কিভাবে ওযু করতেন, কিভাবে নামাজ পড়তেন, কিভাবে সিজদা করতেন, কিভাবে ইবাদত করতেন, কিভাবে তাসবিহ পড়তেন, সমস্ত কিছু ওই শামাইল তিরমিজি হাদিস শরীফে। তো হাঁটার সুন্নত তরিকা, পা উঠায় না, পা বসায়। একটা পা পরিপূর্ণ বসবে, তারপর আরেকটা পা। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজায় যাচ্ছেন, উনি পা এরকম রাখতেছেন, আবার পা মোবারক এরকম রাখতেছেন, আবার এরকম রাখতেছেন, এরকম রাখতেছেন, পা উঠায়। সাহাবায়ে কেরাম দেখতেছেন যে আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার ধরনটা আলাদা, পা উঠায় এরকম আঁকা বাঁকা করে চলতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম দেখতেছেন, পিছনে দেখতেছেন লাশ মোবারক যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কবরটা যে খনন করা হয়েছে, ওই কবরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে নামেছেন। বলে সুবহানাল্লাহ, নিজে নামছেন। আর যার কবরে দয়াল নবী নামবে তার কপাল খারাপ না ভালো? ভালোর উপরে ভালো। সাহাবায়ে কেরাম দেখতেছে, আহারে এই সাহাবীর কি কপাল, যে নবী নিজে সবকিছু নিজের হাত দিয়ে করেছে, এখন শেষ যে দাফন হবে কবরেও নেমেছে। তারপরে দেখা যাচ্ছে ওনার এরকম কবরের ভেতরে একটু নড়াচড়া করতেছে। সমস্ত কিছু করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সম্পূর্ণ হয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবীরা তো দেখতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে দেখলাম ইয়া রাসূলুল্লাহ যখন নবী কবরের নামছিলেন, সব সাহাবীরা এটাই আশা আকাঙ্ক্ষা ইতস্তবোধ করতেছিলেন, আহারে এই সাহাবীর পরিবর্তে আমার যদি লাশটা থাকতো। সবাই এটা ইচ্ছা করতেছে আজকে আমার লাশটা থাকতো। কিন্তু এই সাহাবী হযরতে যুল আবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভাগ্যবান সাহাবী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে দেখলাম আপনি ওই জানাজাটা যখন যাচ্ছিল তখন আপনি পা উঠায় চলতেছেন, কবরে দেখলাম একটু নড়াচড়া। হুজুর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন শুনুন। আমাদের প্রিয় নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়বের খবর দেন ওয়ালা নবী, যে নবী নিজের হাত দিয়ে সাহাবী আসলেন, হুজুর আমি বাসা যাব কিন্তু অন্ধকার আছে, অন্ধকার আছে। তো হুজুর কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাছের ডাল নিয়ে আসো, গাছের ডাল আনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে নিলেন, ওই সাহাবীকে দিলেন। যখন হাত থেকে নিয়ে ওই সাহাবীকে দিলেন, সাথে সাথে ওই গাছের ডাল টর্চ লাইটের কাজ করতেছে। বলেন সুবহানাল্লাহ, টর্চ লাইটের কাজ করতেছে, বাতি জ্বলতেছে। দুই সাহাবী ছিল, যাচ্ছে, যেতে দুইজন তো দুই দিকে যাবে, এখন ওই সাহাবী একদিকে, এই সাহাবী ডাল কয়টা ডাল একটা। তো দুইজন সাহাবীদের ইমান দেখেন, এখন ক্রস করবে, দুইজন দুই দিকে যাবে। তো ওই সাহাবী বলতেছে, আপনি এদিক দিয়ে যাবেন, অন্ধকারে যাবেন, সে ডাল তো একটা। বলছে না। ওই সাহাবী কি করলেন? ডালটা দুই ভাগ করলেন। কি করলেন? ডালটা দুইটা করলেন।
দুইটা করার পরে ওই সাহাবীকে দিলেন, ওর সাহাবীরও লাইট জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আমরা উম্মত, যে গাছের ডালকে ধরলে লাইটের কাজ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যুলআবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার সবকিছু ব্যতিক্রম দেখেছি। আমাদের প্রিয় নবী বলতেছে, ও আমার সাহাবীরা, আমি আর কি বলবো, আমি যখন চলতেছি এত ফেরেশতা আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের এত ফেরেশতা নাজিল হয়েছে, ওই সমস্ত ফেরেশতা না ওই সাহাবীর লাশটা বারবার নিজে নিজে কাঁধে নিতেছে, তাদের হাঁটাহাঁটিতে জাম হওয়ার কারণে আমি এরকম হাঁটতেছিলাম। বলে সুবহানাল্লাহ। আর যখন কবরে দেওয়া হয়েছে তখন সব কাড়াকাড়ি করতেছে যে আমি তাকে কোলে নিব, আমি তাকে দিব, আমি তাকে দিব। এই জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীর এত মর্যাদা। সব সাহাবা ইকরাম হতবাক হয়ে গেলেন যে হযরতে যুলআবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা হয়ে গেছে, কেমন করে? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন যে সত্যবাদীদের সাথী হয়ে যাও। নবীর সাথী হয়েছে, সাহাবী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর এই মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারী ওয়াল মুসলিম তিনি রাবি বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাল্লাহ তাআলা মান আদালি ওয়ালিয়ান, ওয়ালি বন্ধু, আল্লাহর ওয়ালি, মান আদালি ওয়ালিয়ান, যারা ওয়ালির সাথে বিদ্বেষ রাখে, দুশ্মনী রাখে, শত্রুতা রাখে। আছে না এখন? এ জমানায় নাই? আছে। ওলির দুশ্মন মাজার ভাঙতেছে, আছে না এরকম? আছে না? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, মাজার ভাঙতেছে। এ মাজার থাকবে না। আরে মাজার থাকবে না, সহি মাজার কোনোদিন শেষ হবে না। মাজার দিয়ে, মাজারের ওসিলায়, ওই আল্লাহ ওয়ালাদের ওসিলায় আজকে আমরা ঈমান পেয়েছি, শেষ হবে? এই মৌলবীরা এখানে ভাঙতেছে, এই জন্য মোদিও ওখানে বলতেছে আজমের শরীফে আমার মন্দির আছে। এই মৌলবীদের দেখে তো তফাৎ কি হলো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমার বন্ধুর সাথে হেই করবে, বিদ্বেষ রাখবে, দুশ্মনী রাখবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করতে রাজি আছি। আল্লাহ কি যুদ্ধ করবেন? আল্লাহর সাথে কেউ যুদ্ধ করতে পারবে? আল্লাহর সাথে উনার শানের খেলাফ, আল্লাহর সাথে যুদ্ধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছেন যে আমার ওলির সাথে, আমার বন্ধুদের সাথে কখনো তোমরা বিদ্বেষ রাখো না, দুশ্মনী করো না। দুশ্মনী করলে তোমার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমার ওলি গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী, খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী এমন ওলি হয়েছেন। আমরা একটা কথা বলি যে আমরা জন্মগ্রহণ করেছি। কি করেছি? জন্মগ্রহণ করেছি নিজ ইচ্ছায়। বলেন তো কোনো ব্যক্তি? পৃথিবী বুকে আমরা এসেছি নিজ ইচ্ছায়? নিজ ইচ্ছায় নাই। যাওয়ার সময় আমরা যে যাব, নিজ ইচ্ছায় যাব? কথাগুলো বুঝতেছেন? ওইদিকে আওয়াজ যাচ্ছে? আমরা যে সব এখানে যত মানুষ আছি, আমরা যে পৃথিবী বুকে আসলাম, নিজ ইচ্ছায় আসলাম? আওয়াজ দেন একটু পিছনে। নিজ ইচ্ছায় আসলাম না। পৃথিবী বুকটা ছেড়ে যাব, নিজ ইচ্ছায় যাব? নিজ ইচ্ছায় যাব? যাব না। কার ইচ্ছায় যাব? কার ইচ্ছায় আসলাম? তো আসলাম নিজ ইচ্ছায় নাই, যাওয়ার সময় নিজ ইচ্ছায় যাব না। তো জীবন যতদিন পেয়েছি নিজ ইচ্ছায় কেমন করে আমি অতিবাহিত করব? এটা বলেন। জীবন পেয়েছি আমরা, নিজ ইচ্ছায় কেমন করে জীবন যাপন করব?
নিরিচ্ছায় চলবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করার জন্য বলেছেন, সেইভাবে যখন আমরা জীবন যাপন করব, সহি শুদ্ধভাবে যখন জীবন যাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই ব্যক্তিদের তোমরা সাথী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জীবন যতদিন আছে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।